বিএমপি রে আমাদের হামলা করছে, বিএমপির লোকেরা যে আমাদের লোকের হামলা করছে, মহিলাদেরকে মারতেছে, মহিলাদের মারতেছে, বিএমপির হামলা করছে, বিএমপি আমাদের হামলা করছে। আমরা আজকের এই নির্বাচন 43 শেরপুর 3 শ্রীবর্ধী ঝিনাইগাতীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে বর্জন করব। গুরুত্বপূর্ণ নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সরকারি কলেজ কেন্দ্র থেকে জামাতের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ভোট কেন্দ্রগুলোতে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় 18 থেকে 20 জন করে নিরাপত্তা সদস্য ছিল। নির্বাহী ও বিচারক হাকিম নিয়োজিত ছিল 36 জন। এছাড়া সেনাবাহিনী, বিজেপি এবং আনসার সদস্যরা দায়িত্বরত ছিল। ইসি জানিয়েছে, নির্বাচন খুবই স্বচ্ছ এবং সুষ্ঠু হয়েছে। বগুড়া 6 আসনের প্রার্থী 3 জন, বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির মোহাম্মদ আল আমিন তালুকদার। ভোট কেন্দ্র 150, ভোট কক্ষ 835, ভোটার 4,50,309 জন। শেরপুর আসনের প্রার্থী 3 জন, বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামের মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ও বাসদ প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। ভোট কেন্দ্র 128, ভোট কক্ষ 751, ভোটার 4,09,806 জন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে বলেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া 6 এবং শেরপুর 3 দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কি হতে পারে তার বিভৎস রূপ ইতিমধ্যে জাতির সামনে চলে এসেছে। জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিতে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না। এছাড়া সার্জিস আলম তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছেন, 212 আসনে বিজয়ী হয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ থাকার পরও বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে বিএনপির জালিয়াতি আর ভোট চুরির নির্বাচন চলছে। বিএমপি রে আমাদের হামলা করছে, বিএমপির লোকেরা যে আমাদের লোকের হামলা করছে, মহিলাদেরকে মারতেছে, মহিলাদের মারতেছে, বিএমপির হামলা করছে, বিএমপি আমাদের হামলা করছে। আমরা আজকের এই নির্বাচন 43 শেরপুর 3 শ্রীবর্ধী ঝিনাইগাতীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষ থেকে বর্জন করব। গুরুত্বপূর্ণ নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সরকারি কলেজ কেন্দ্র থেকে জামাতের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়। ঝগড়াচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আমি ব্যক্তিগতভাবে বিএনপির কর্মীকে হাতে নাতে আটক করে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করি। সকাল থেকে ঝগড়াচর কেন্দ্রে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়েছে এবং ঝগড়াচর কেন্দ্রে আমি থাকা অবস্থায় পরবর্তীতে আরেকজনকে পুলিশের মাধ্যমে জাল ভোটকারী তাকেও প্রিসাইডিং অফিসারের নিকট হস্তান্তর করি।